এই দেখো বন্ধুরা, আমি এখন মেয়েকে স্কুলে দিতে এসেছি। আর আজকে মেয়ের পরীক্ষা চলছে, তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে পরীক্ষাটা। তাই এখানে বসে আছি, এটা কৃষ্ণ মন্দির। তো এখানে বসে আছি, দেখতে পাচ্ছ মাঠে সব খেলাধুলো হচ্ছে। আর বৃষ্টি পড়ছিল, নাহলে আমি স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম। তো বৃষ্টি পড়ছিল বলে একটু হেঁটে আমি এখানটায় বসে আছি। তারপরে ওখানে বসেছিলাম, বসে থাকতে থাকতে দেখলাম বৃষ্টিটা কমে গেল। দিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটছি, দেখছি হাঁটা চলা তো হয়ই না, বাড়িতে শুয়ে বসেই থাকা হয় বেশিরভাগ। তা এদিক দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে এই বাড়িটা দেখছি, দেখো কত সুন্দর মাধবীলতা ফুল গাছ। কিন্তু ভালো একদিকে, আবার বাড়ি ঘর খুব নষ্ট করে দেয়, পোকামাকড় হয়। আমি তো এইভাবে বাড়িতে গাছপালা রাখতেই পারবো না, এত জঙ্গল লতানো গাছ আমি রাখতেই পারবো না। আর দেখো জল ট্যাঙ্কিটা কত বড়। আর আজকে আমি প্রচুর হেঁটেছি, এত বড় মাঠ, ধরো 2বার রাউন্ড দিয়েছি, 2 থেকে 3বার রাউন্ড দিয়েছি হেঁটে হেঁটে, একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে, এইভাবে হেঁটে মানে একবার এই রাউন্ডে আসলাম। আর এটাও হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। তো এইসবই করে বেড়াচ্ছি হেঁটে হেঁটে। একবার ওই দিক থেকে হেঁটে আসলাম, এসে বসেছিলাম কিছুক্ষণ, বসে থেকে আবার গেলাম ওই পাশ দিয়ে, মানে একবার এই পাশ দিয়ে গেলাম আর একবার কাঁঠালতলার ওই দিক দিয়ে গেলাম। বুঝতে পারছো? যারা কৃষ্ণগর দোগাছি রাস্তা চেনো তারা অবশ্যই বুঝতে পারবে। এটা হচ্ছে এই দিক দিয়ে আসছি। একবার স্কুলের ডান দিক দিয়ে গেলাম আর একবার স্কুলের বাঁ দিক দিয়ে। তো এই ফুল গাছটা আমি কিনবো, কিনে লাগাবো, তাই জন্য ছবিটা আর ভিডিওটা তুলে নিলাম। এবার এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরো কাঁঠালতলা দিয়ে, এটা কাঁঠালতলা, কাঁঠালতলার মোড় এটা। তা এইখানটা দেখো ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য এই জায়গাটা একটু দাঁড়ালাম আমি। দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে তো আর লাভ নেই বলো, আবার টাইমটাও কাটাতে হবে। তো সেই জন্য এই বাড়িটা দেখছি, কলা গাছ কত। আমার গাছপালা লাগাতে খুব ইচ্ছা করে, কিন্তু বাড়িতে জায়গা না থাকলে না খুব মুশকিল হয়। তো এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টিটা থেমে গেল, আবার বেরিয়ে পড়লাম। আর দেখো ডগিটা কেরম বসে আছে। আর এই যে আমাদের বাছুরগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে, 3টে বাছুর জানো তো, এক লাইনে মানে পাশাপাশি দাঁড়িয়ে মানে ঘাস খাচ্ছিল। তো আমার ওইটা দেখে ভিডিওটা করতে গিয়ে আবার সরে গেল, ওইটা দেখাতে পারলাম না তোমাদের সাথে। এই দেখো এই পাশ দিয়ে আসলাম। হ্যাঁ, আজকে সারাটা দিন আজকে শুধু হেঁটেছি, বসেছি, এই করে করে 2 ঘন্টা কাটিয়েছি। ডগিটা বসে আছে। আর এইটা হচ্ছে আমাদের দুর্গা আশ্রম, একজন আমাকে ভিডিওটা তৈরি করে পাঠিয়েছে। তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দুর্গা আশ্রমের অবস্থাটা কীরকম। সত্যি অতি শোচনীয় দুর্গাশ্রমের অবস্থাটা। তো আর তারপরে এই দেখো আমি আরেকটা ডগি এসে আমার পাটা শুকছিল। এবার আমি বলছি বিস্কুট খাবি তো চল। আসলে আমার গায়ে তো লুচি সুচির গন্ধ পায়, ওই জন্য তো ওকে ডাকছিলাম। আমার পেছন পেছন অনেকটা এসেছিলো, কিন্তু তারপর ওর এরিয়াটা যখন পার করে গেল চলে গেল ভয়ে, আর আসলো না। আসলে হয়তো বিস্কুটটা দিতাম। এইবার কাটছি আমি পার্লারে, চুল কাটছি। কারণ চুলটা আমার কাস্টমার এসেছিলো, ও বললো আমাকে যে স্টেপ স্টেপ লেয়ার করে দাও, সেই স্টেপ ফেদার করে দাও। তো ওই জন্য আমি স্টেপ বাই স্টেপ চুলটাকে সেট করে নিয়ে আমি আঁচড়ে আমি চুলটা কেটে দেবো ওকে। তো কাটছি, দেখতেই পাচ্ছ। আর কতটা কাটবে না কাটবে সেটা ওকে জিজ্ঞাসা করে নিলাম, নিয়ে চুলটা কাটলাম। দেখতেই পাচ্ছ এই যে পরপর 3টে ভাগ করে নিয়েছি, নিয়ে পরপর চুলটা কেটেছি। লাস্ট ফিনিশিং চুলটা কেমন আসবে আমি তোমাদের দেখিয়ে দেবো, থাম্বনেলে দেখিয়ে দেবো, আর না হলে এখানেই তোমাদের দেখিয়ে দেবো যে চুলটা ফিনিশিংটা কেমন আসবে। দারুণ ফিনিশিং আসে। আর যদি এটাকে যদি সেট করো বাড়িতে, বেশি দিন না, খুব বেশি দিন না, অল্প একটু আড্ডা দিন যদি পরপর 10-15 দিন মতন সেট করো, তাহলে কিন্তু চুলটা দারুণ আসে, খুব সুন্দর। এই দেখো পেছনের লুকটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে ফেদার। একে অনেকে অনেক কিছুই বলে, লেয়ার বলে, 2 স্টেপ বলে, 3 স্টেপ বলে, অনেক কিছু বলে।